তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো এখন রোদ্দুর অনেকটা চড়া দিয়ে উঠে পড়েছে আর আমার ঘাম দেখো টপ 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 করে এখন বাজে 10:35। আজকে আমরা একটু লেট করেই উঠেছি কারণ আজকে পার্টি নেই আর একবেলা রান্না। আগে বিকালবেলা ননদ খাওয়াচ্ছে, কেন ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে ওই কারণে ননদাই খাওয়াবে। তা বিকেলবেলা তো ওদের ওখানে নিমন্ত্রণ, তাই জন্য একবেলা রান্না আর মাংস তো আছে, শুধু একটু ভাত করবো আর একটু আমার জন্য একটু পটল আর ঝিঙে ভাতে দিয়ে দেবো। তাই ওই কারণে আজকে একটু দেরি করে ওঠা। আর দাদা ভাইয়েরা কাজে যেতে পারলো না, কারণ হচ্ছে রিক গাড়িটা কালকে রাত্রিতে নিয়ে গেল, সকালে দিতে ভুলে গেছে, ওই কারণে দাদাভাই বেরোতে পারলো না। তাহলে সবাই আমরা ঘরে আছি, ওই জন্য দাদাভাই বললে একটু বেলা করে উঠো, কোনো ব্যাপার না। তা কি করে এনেছি দেখো, সেটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আজকে দাদাভাই তো আর কোথাও গেল না, তা ঘরে ম্যাগি ছিল, ম্যাগি আর দাদাভাই আর ছেলের জন্য পোচ বানিয়ে নিয়েছি আর সাথে করে এনেছি চা। কে মারছে তোর সাথে ইয়ার্কি? আমি চুল দেখো ছোট করে আর ছোট হবে না, ছোট হবে না। এই তুমি ওইটা নিয়ে আসো তো মেশিনটা, কিভাবে ছোট হবে না আমি দেখাবো। সব তো ঠিকঠাকই তো আছে, আমার চুল দাদা যদি মানে চুল কাটলে মা যদি তোমার মা বাবা বলে পুরো বয়স্কার করে দিন করে আমাদের ওইভাবেই শাসন হতে হয়। আর করো না, ঠিক আছে। সামনে দিকটা একটু দেখেছো চুল কাটা নেই কি অবস্থা, এক্সট্রা বেশি করলে তখন মাথা গরম। আমি সামনের দিকটা কেটে দেবো। কি রানবো, ক্লিপটা আনবো? আমি এটা কাটবো। তুই যে গরু কাছে চুল কেটেছিস দেখ সামনে, সবাই গরু, তুমি শুধু একটা ভেড়া, সবাই গরু। দাও এই সানমেটটা দেখ কিভাবে, বাবাকে জিজ্ঞেস কর না ভিডিওটা। হ্যাঁ ভিডিও দেখবি, এখানে কাটো, এটা কাটো, ছাড় তো মা কেটে দেবে না। হ্যাঁ মা বিউটিশিয়ান গেম নি শিখেছে তো আবার দাঁড়া আমি কাটবো না, কোথায় আমি কাটবো না তো বলছি এটা কাটো ব্যাস হবে। কাটছে তো, কাটছি, চুপ করে থাকবি। তুই কাট। চুলটাই তো ধরি, কতটা চুল কেটে না কাটেনি এখনো কাটা শুরু করেনি। চুল কাটে দিই এতক্ষণ। আরে নিচু হাত চুলগুলো মাথা, আরে তুই তো নিচে লম্বা হয়ে গেছিস তো, হচ্ছে না। ওই কাটছেই না। হ্যাঁ কাটছেই না, দাঁড়া তুমি কি যে বিদেশে শিখেছো, একটা চুল কাটে চুল কাটছে না তো। দেখা বন্ধুরা, তোমাদের ঘরে যদি এরকম বিউটিশিয়ান লাগে তাহলে অবশ্যই কাটছে না, চুলটা মোটা হয়ে গেছে, ওর চামড়া যেমন মোটা, চুলগুলো কাটছেই না, সব ওপরে উঠে যাচ্ছে। দেখ কি হচ্ছে না, আরে কিছু করিনি। পাট আবার তখন হয়নি, একটু মিডিলে একটু রাগারাগি হলো, সেটা তো আর অন ক্যামেরা দেখানো যাবে না। এবার ঠিক আছে, একদম পারফেক্ট, এটা পারফেক্ট একদম। ও এবার ঠিক আছে একদম, পুরো একদম শক্তিকে বুঝতে। আরে উল্টো হচ্ছে, এইভাবে করে, এইভাবে। হ্যাঁ এটা হচ্ছে 3rd জেনারেশনের চুল কাটা, দেখে নাও পুরো একদম যাবে হাবিবের মতো। এবার ঠিক আছে, এবার মানাচ্ছে, ভালো হেভি লাগছে। এরকম গুড বয় পাওয়া যায় এখনকার ছেলে মেয়েরা, এত ভালো ছেলে হয় না আমার ছেলের মতন। মা ভক্ত হনুমান। 2:32 এখন আমরা খেতে বসে গেছি। আজকে খাবারে আছে ভাত আর কালকের মাংস, সঙ্গে ছেলে এনেছে দই, আর ওদিকে হচ্ছে এটা কি চিচিঙ্গে নাকি ঝিঙে আর পটল ভাতে। আর দিদিভাই তখন দেখলে ছেলে চুল কেটে দিয়েছে বলে এখন খাইয়ে দিচ্ছে। ইন্টারন্যাশনাল চুল কাটা কেটে দিয়েছে, ছেলে অনেক রাগারাগি করেছে, ওই জন্য এখন দেখো আর নিজেই বলছে মা খাইয়ে দেবে, মা খাইয়ে দেবে। তুই দেখো রগরটা, দেখো তোমরা শুধু রগরটা দেখো, কত সুন্দর লাগছে। হ্যাঁ একদম
চুলটা দেখে টাকা একটু টাকা চুলটা দেখেছো একদম ফাটাফাটি। তাহলে শাহরুখ খান। তোমাদের যদি ঘরে কারোর চুল কাটার থাকে তাহলে এই ম্যাডামকে ডেকে নেবে, কি সুন্দর চুল কেটে দেবে একদম ক্লিপার দিয়ে, কাঁচি দিয়ে, সব কিছু দিয়ে। সো গাইজ আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার বিকালে যদি কোথাও যাওয়া থাকে তোমাদের অবশ্যই জানাবো। আর বিকালে দিকের থেকে গাড়িটা নিয়ে আসতে হবে। চলো স্কিপ না করে দেখতে থাকো। ঘড়ির কাঁটায় 4টে বাজে, এখন আমরা খাচ্ছি লস্যি। তা দইটা এতটা কমে গেছে, ওই কারণে অল্প হয়েছে, কেন ভাত পাতে একটু দই খেয়েছি, ওই কারণে। আয় হায় না না এটাই তো খেলার পরীক্ষা। না না লস্যি খাও। আমি তোকে এরকম তাহলে এই জন্য তোর লস্যিটা আমি খেয়ে নেবো, যে তুই চ্যালেঞ্জে হেরে গেলি। এখন আমি চুল খুলিনি, চুলটা ভিজাই ছিল, ওই জন্য খুলিনি, গামছা দিয়ে চ্যালেঞ্জে হেরে গেলি। তারপরে পরে চুলটা খুলে একটু শুকাবো। এত বড় আমার চুল, ওই জন্য শুকায় না। ও তো খাবে না, চ্যালেঞ্জে হেরে গেল। নিয়ে না খা না, আবার রেডি হয়ে যেতে হবে তো। বিকালে যাচ্ছি তো তোমাদের সকালে বললাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য ভিডিওটা দেখাতে পারবো না, ওটা পরে একদিন তোমাদের শেয়ার করবো। পৌনে 7টা বাজে, এখন আমরা একটু চা খেয়ে নিচ্ছি। দিদিভাই চা করেছে আর সঙ্গে বিস্কুট এনেছে, আর ছেলেকে চা করতে দিয়েছি, ছেলে দুধে একদম ফেলে দিয়ে বলেও যায়নি আমাকে। আর ছেলের এটা হচ্ছে দিদিভাই টোস্ট বিস্কুট আছে, এখানে হচ্ছে বেকারি বিস্কুট আছে, আর ছেলের বাদাম বিস্কুট। আমাদের সবাই ভ্যারাইটিস লোকে ভ্যারাইটিস বিস্কুট খাই, হ্যাঁ। আর এদিকে আমার ছেলে এখন পড়াশোনা করছে, বাইবেল পড়ছে, কারণ ও খ্রিস্টান হবে বলেছে, ও যাকে বিয়ে করবে সে খ্রিস্টান, ওই জন্য তার বাবা ওকে টার্গেট দিয়েছে, তুমি বাইবেলে যদি ভালো হতে পারো তাহলে আমার মেয়ের সাথে তোমার একটা আমি যোগাযোগ করে দিতে পারি। সেরকম মন দিয়ে এখন বাইবেলটা পড়ছে, তখন পড়ে নিক, আমরা চা খেয়ে নিই। আমরা বেরিয়ে পড়লাম, আর পেছনের ছেলে সাইকেল নিয়ে আসছে। এখন ঘড়ির কাঁটায় 11টা 5, আর আমরা সবে সবে ঘরে ঢুকলাম, কিছুক্ষণ আগে ছেলেকে পাঠিয়ে দিলাম, কেন ও সাইকেল নিয়ে গেছে। তা আমরা দুই দেবী একটু ঘুরে করতে আসলাম। আর ও পার্টি একদম ভালো হয়েছে, আমাদের এসিটা একটু চালালো, ঘরটা ঠান্ডা, একটু ঠান্ডা জলগুলো বার করলো, ওর যা কাজগুলো সেগুলো করে, ও তো ট্যালেন্ট ছেলে আমাদের কি ওয়ান টাইপ না। আমার ছেলেটা ট্যালেন্ট। আর একটা ট্যালেন্টের জিনিস আমরা দেখাবো, আগে শুনে নাও কি কি খেলাম ওখানে। আর ওখানে প্রথমে গেলাম, পকোড়া স্যালাড ট্যালাড দিল, তারপরে গরম গরম চা খাবে। আমি বললাম হ্যাঁ চা তো অবশ্যই, তা এসি চলছে, তার সাথে সাথে চা না হলে ভালো হয় বলো। তার মধ্যে আমগুলো, গাছের আমগুলো ঝুলছে, মনে হতো পেরে নিয়ে চলে আসি। তা যাই হোক, তা না আমার মা থাকলে হয়তো মা থাকলে ভোরবেলা চলে যেত আম কুড়াতে। না কেন, আমার দিদি হতো তাই। আজকে যদি মা ওখানে থাকতো হয়তো মা পেরে নিয়ে চলে আসতো, বলতো দিদিকে আমি দুটো আম পারছি, তোদের পাড়াতে বলে দিস। মা আবার এই দিদি ঠিক। যাই হোক, তা বিরিয়ানি খাওয়া হলো, নাইটের ডিনারটা হলো, বিরিয়ানি হলো, তারপরে আমের চাটনি, কোল্ড ড্রিঙ্কস আমি 2বার করে নিয়েছি, 2 রকম, একটা স্প্রাইট নিয়েছি, একটা কোকো কোলা নিয়েছি, আমি ককটেল খেয়ে নিয়েছি, আর পাপড় হয়েছে। তা খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। হয়ে এবার বাড়ি আসলাম, তার সাথে সাথে একটা ওইখানে বসে একটা সুখবর পেলাম। তার সুখবরটা কার? আমার ছেলের। ট্যালেন্ট ছেলে, ভালো ছেলে। যাই হোক, বাবা মার সব বাচ্চারা একটু কিছু করলে বাবা মার তো একটু আনন্দ হয়, আর যেহেতু আমার ছেলে একটু পড়াশোনায় কমতি থাকে, ওই কারণে আমরা বেশি কিছু পড়াশোনা নিয়ে বেশি বলতে পারি না, কিন্তু যেটা ও করতে পারে আমরা চাপ দিই না করে, কিন্তু আমি তার সাথেও বলছি পড়াশোনাটা একটু, যেমন ওর নাচ নিয়ে আমার একটু ভালো লাগে বলতে পারি, সব জায়গায় একটু পড়াশোনা যাই করো, কিন্তু আদার্স পড়াশোনা তো তোমার করতেই হবে। তা যাই হোক, তা আমি বলছি না ফার্স্ট সেকেন্ড হওয়ার, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে থাকার চেষ্টা কর। সেখান থেকে আমার ছেলে টানতে টানতে একদম নিচে, অন্তত ফেল করিস না, মানে কোনো ক্লাসে যেন 2বার না থাকতে। যাই হোক, তা ভালো খবরটা কি, অনেক বক বক করলাম, তা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো খবরটা কি।
ঢুকতে ঢুকতেই চিনি আমাকে ভালো একটা সারপ্রাইজ দিল যে মিমি এই দেখো ছোট ভাই ভালো রেজাল্ট করেছে। কিসের ও রেজাল্ট? আঁকায় পরীক্ষা দিয়েছিল? কম্পিটিশন দিয়েছিল। কম্পিটিশন পরীক্ষা দিয়েছিল। দেখি টাকা দাও, তাকাও আগে, ওটা দাও, রেজাল্টটা দাও। রেজাল্টটাও দেখাচ্ছি। ওকে 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 ধরতে পারো না, আরে যা রেজাল্ট সেই ধরুক না। বলো, দাঁড়াও, এইভাবে রাখো, আগে রেজাল্টটা দাও। কাটো এটা। দাঁড়াই তো, রেজাল্টটা নিয়েছি, হ্যাঁ সার্টিফিকেটটা। এই তো। দাঁড়াও। এটা হচ্ছে চিনি। আসল কথা ও খালি গায় তো, ওই জন্য বলছি তুমি ধরে রাখো। আঁকার পরীক্ষা হয়েছিল কলেজ স্ট্রিটে, আর এটা হচ্ছে মে মাসে ফর্মটা তুলেছিল। আর কবে যেন পরীক্ষাটা দিলি? মানে এটা না, জানুয়ারি মাসে না তো, ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা দিয়েছিল। ওইটা হচ্ছে কত জানো, যাই হোক, মানে এটা ওর প্রথম পরীক্ষা, মানে আঁকায় প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষা। দেখ, তা ওই 82 পেয়েছে, 82 পেয়েছে, মানে ডিস্টিংশন হয়েছে 75। শুরু হয় মানে ভালো রেজাল্ট। তা সেখানে চিনির দুজন স্টুডেন্ট ছিল, একটা হচ্ছে আমার ছেলে আর আরেকজন মেয়ে। ওরা দুজনেই 82 পেয়েছে। তা চিনি একটা ভালো খবর দিল আমাকে, ওই নিজে নিয়ে এসেছে, আবার ওই ফর্ম তুলে এনেছিল, নিজে আবার জমা দিয়েছিল, আমরা শুধু ওকে টাকাটা দিয়ে দিয়েছিলাম। ওই সব কিছু করেছিল। আবার ভাইকে নিয়ে যাওয়া পরীক্ষার দিন, কেন তোমাদের দাদাভাই কাজে ছিল, নিয়ে যেতে পারিনি। আবার দাদাভাই র্যাপিডো করে দিয়েছিল, ছেলে একা একাই কলেজ স্ট্রিট থেকে এসেছিল। কত ভালো ছিল। তা যাই হোক, ভালো খুশির খবর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেন এত দুঃখের খবর সন্তানের শোনাতে তোমরাও হাঁপিয়ে গেছো, ওই কারণে একটু খুশির খবর শোনালাম। আবার ছেলেটাকে আশীর্বাদ করো যাতে ও পড়াশোনায় একটু ভালো যাতে আরো তোমাদের বলতে পারি খুশির খবর। সত্যি ভালো লাগে, বাচ্চা কাচ্চা কিছু করলে বাবা মার সত্যি আনন্দ হয়। আর সবচেয়ে বড় মানে বলবো, এর পেছনে খাটনিটা বলবো সম্পূর্ণ চিনি। কেন চিনি ওর ছোট ভাইকে ধরে ধরে, যে কোনো স্টুডেন্টকে ও করে, কিন্তু ছোট ভাইকেও ও ধরে 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 করে। কিন্তু আমার ছেলে একটু ওর সাথে বেশি মানে গল্প করে, হাসি করে। ও বলে তুই করে গল্প কর, ও না, ও দিদি ভাইয়ের সাথে গল্প কন্টিনিউ করতে থাকে। যাই হোক, ও তো এখনো পর্যন্ত আমার ছেলেকে একটা গায়ে হাত তোলেনি, এতটাই। আর আমি মারি বলে ও ভয় পায় যে মিমি কেন একটু মারো। যাই হোক, ও দিদি, তার দিদি ভালো, ওরও খুশি হলো যে আমার স্টুডেন্ট ভাই কাম স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে, কাম স্টুডেন্ট পেরেছে। আর বেশি বকবক করছি না, আবার কালকে জি স্যারের খাবার দিতে হবে, তার জন্য আবার ঘুমিয়ে তাড়াতাড়ি উঠতে হবে, দাদাভাইকে বাজার যেতে হবে। জি স্যার কালকে কি নেয়, তুমি একবার ফোন করলে না জি স্যারকে? সকালে করবো, চাপ নেই। স্যার বললো সকালে। ঠিক আছে, সে বেরোক না, ফোন তো থাকবে। তাই চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। আর আজকে ভিডিওটা দেখো, সকালে দেখলে যুদ্ধ হলো চুল কাটা নিয়ে। সকালে চুল কাটা নিয়ে যুদ্ধ, তারপর এই রেজাল্টটা। না, তার 10 মিনিট পর আমাকে বলছে মা তুমি খাইয়ে দাও। না, খাই দাও মানে প্রথমে ওই তো প্রথমে চুল কাটা যুদ্ধ, তারপর খাওয়ার দৃশ্য, আর লাস্টে হচ্ছে ভালো রেজাল্টের দৃশ্য। আজকে হচ্ছে এই আমাদের ভিডিও টপিকস। চলো টাটা।